আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখানটা দেখতেই পারছেন গরুর একটা জিব্বা আনাম নিয়ে নিছি। তারা ফ্রিজে ছিল, চুড়াই নিছি বরফ। এখানে যে সিদ্ধ করার জন্য চুলাই দিব, ভালোভাবে ধুয়ে নিছি প্রথমে। এখানে যে কড়াইতে পানি দিয়ে চুলাই দিয়ে দিলাম সিদ্ধর জন্য। সিদ্ধ করা হইলে পরে কাইটা নিব পরিষ্কার করে, তখন ধুয়ে দিয়ে পরিষ্কার করে কাইটা নিব। এখানটা ভেন্ডিও কাইটা নিছি, পেঁয়াজ মরিচ সব কিছু কাইটা নিছি রান্নার জন্য। ওখানটা ভাতও হয়ে গেছে গা। তো জিবা বোনা করার জন্য এই যে বেশি করে পেঁয়াজ দিয়ে বোনা করে পেঁয়াজগুলো আগে ভাজা নিলাম তেল দিয়ে, তারপরে যে আদা রসুনটি দিয়ে দিলাম, তারপরে জিরা হলুদ মরিচ লবণ তেজপাতা গরম মশলা সব কিছু দিয়ে দিলাম একে একে দিয়ে। তারপরে যে মশলাটাকে কষা নিতেছি, হালকা একটু জলের পানি দিয়ে দেবো, হালকা একটু মশলার পানি দিয়ে দিব। তারপরে যে প্রথমে মশলাটি ভালোভাবে তেলে ভাজা নিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা ভালোভাবে মশলার সাথে কষানো হইলে গন্ধটা চলে গেলে এরপর ইয়াটা দিয়ে দিব, জিব্বাটা দিয়ে দিব। এখানে যে মশলাটা কষানো হয়ে গেছে, দুইটা রসুনের সাথে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। রসুনটা দিলে খাইতে অনেক ভালো লাগে, এই জন্য তার প্রথমে এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখানে জিব্বাটা দিয়ে দিলাম। জিব্বাটা প্রথমে কাইটা নিচ্ছি সিদ্ধ করে, তারপরে আবার সিদ্ধ করে কাইটা আবার সিদ্ধ করে ধুয়ে ভালোভাবে নিচ্ছি পানি জড়াইয়া। এখন এই যে জিব্বাটা দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে কষানি যতক্ষণ না সিদ্ধ কষানি হয়। তারপরে যে সিদ্ধ কষানি হয়ে গেছে গা, তারপরে যে রান্না হয়ে গেল গা। এখানটায় যে ভেন্ডি ভাজি তরকারি সব কিছু হয়ে গেছে গা। দুধ জাল দিয়ে নিছি, ভাত তো আগে রান্না করে নিয়ে নিছি। তো এখানটা রটকোনার পেয়ার আনছে আপনাদের ভাই, এগুলোও নামাই নিলাম। তো এখানটায় যে ছেলে গয়না নিতেছে, দুষ্টামি করতেছে। তো এখানটায় যে খাইব ছেলে বাপে পয়সা রয়েছে দুজনেই। তো এই আর কি আজকের ভিডিও আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। उसको टिप्सी मा तार टिप्सी